আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার কাছের মানুষদেরকে নিয়ে কিছু লাইন বলবো। বিশেষ করে আমার কাছের মানুষদেরকে বলতে চাচ্ছি এটা, যারা আজকে বেকার বলে আহ অবহেলা করতেছো এবং অপমান, লাঞ্ছিত এবং বিশেষ আরো অনেক কিছু বলতেছো। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এটাই যে মানুষকে কখনো ছোট করে দেখবেন না। কারণ আজকে আপনার ভালো সময়, কালকে ভালো সময়টা নাও থাকতে পারে, কালকে ভালো সময়টা আমারও হতে পারে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর বিশেষ করে আপনাদেরকেও বলতে চাচ্ছি, যারা আমার অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা যদি এরকম সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবেন। এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনাদের কাছের মানুষ যদি আপনাদেরকে অবহেলা এবং ছোট করে থাকে এবং অপমান করে থাকে এবং আপনাদের আত্মসম্মানে বাদে এমন কোনো কথা বলে থাকে, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্লাস আরো যে বিশেষ কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, আজকে ধরেন আপনার যাকে পাশে পাওয়ার কথা আপনি তাদেরকে পাশে পাচ্ছেন না, কিন্তু তাদেরকে প্রতিনিয়ত উপকার করে যাচ্ছেন, প্রতিনিয়ত তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, প্রতিনিয়ত তারা ডাক দিলে যাচ্ছেন। এটা কখনো করবেন না। কারণ আপনি তার জন্য যদি 10 দিন করেন, সে যদি আপনার জন্য একদিন না করে, তাদের পিছনে ঘোরাটা আমি বলবো শুধু শুধু বোকামি এক ধরনের। তো তাদের পিছনে না ঘুরে নিজেকে শুধরে নেন, নিজেকে চেঞ্জ করে ফেলেন নিজেকে, এবং একটা খাতা কলম নিয়ে লিখে রাখেন যে আপনাকে আপনার দুর্দিনে, খারাপ সময় আপনাকে কে কিরকম আচরণ করেছে, আপনার সাথে কে কিরকম ব্যবহার করেছে, আপনাকে কে কিরকম স্বার্থে ইউজ করেছে, প্রয়োজন পড়লে আপনাকে ডাক দেয়, প্রয়োজন পড়ে না আপনাকে ডাক দেয় না, এরকম যারা স্বার্থে ইউজ করছে তাদের কাছ থেকে দূরে থাকেন। অ্যাটলিস্ট আমি বলবো তাদের কাছ থেকে দূরে থাকেন। এটা হচ্ছে একটা বিষয়। এবং আরো কিছু কথা বলবো যে খাতা কলমে লিখে রাখবেন যে আমার অমুক লোকটারে পাশে পাওয়ার কথা, আমি তার জন্য অনেক কিছু করছি, তাকে আমি পাশে পাই নাই, এবং আমি অমুকের কাছে হেল্প চাইছি, সে আমারকে হেল্প করে নাই। হ্যাঁ, এটা এটা সব সময় মাথায় রাখবেন। এবং যদি মনে না থাকে খাতা কলমে লিখে রাখেন, ভবিষ্যতে প্রয়োজন হবে। এবং আপনারা আরো কিছু কাজ করবেন, যেটা হচ্ছে আপনাদের যখন ভালো সময় আসবে তখন আপনাকে বলবে আমি তোর জন্য অনেক করছি, আমি তোর পাশে দাঁড়াইতে চাইছি, হয়তো সময় পাই না, আমি ব্যস্ত ছিলাম, অমুক করছি সেই করছি। তাদের কথা কান দেবেন না। এবং আমরা প্রকৃত যারা বন্ধু, প্রকৃত যে ধরেন আপনি যাকে পাশে পাওয়ার কথাই ছিল না তাকে পাশে পেয়েছেন, আর যাকে পাওয়ার কথা ছিল তাকে পান নাই। হ্যাঁ, তো ওই যাকে পাওয়ার কথা ছিল না তাকে পাশে পেয়েছেন, তাকে আপনি আপনি আপনার প্রধান অতিথি বানাবেন। ধরেন আপনি একটা অনুষ্ঠান করছেন, সর্বপ্রথম দাওয়াতটা তাকে আগে দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। তাকে সর্বপ্রথম দাওয়াতটা দিবেন, তাকে যে কোনো একটা ভালো কাজে তার কাছে একটা পরামর্শ চাবেন। কারণ যে আপনার কিছু ছিল না, যখন আপনার পাশে ছিল, সে আপনার কখনো ক্ষতি করবে না, কখনো আপনাকে অবহেলা করবে না। এটা হচ্ছে একটা বিষয়। আর যাকে আপনার পাশে পাওয়ার কথা ছিল না, সে যদি আপনার ভালো সময় দেখে আপনার পাশে আসে, আপনাকে অনেক দেখা গেছে যে অনেক মাথায় তুলে নাচতে আছে, সে আপনাকে কখন যে পিছন থেকে বাসা আবার মেরে দেবে সেটা আপনি কখনো আলাপই পাবেন না। তো এটা বলবো যে খাতা কলম দিয়ে লিখে রাখবেন কে ভালো সময় পাশে ছিল, কে খারাপ সময় পাশে ছিল, এবং আপনার দুর্দিনে যে কে কে খারাপ ব্যবহার করেছে, কে ভালো ব্যবহার করছে, এটাও মাথায় রাখবেন। প্লাস আপনারা আরো কিছু কথা বলবো, যে বিষয়টা যে ধরেন আপনি যে কোনো অনুষ্ঠান করবেন, যাদেরকে পাশে পান নাই, যদিও দাওয়াত দিতে হয় এক লিস্ট, তাদেরকে সবার লাস্টে দাওয়াত দিবেন, এবং বা আগে দেন, সেটা কোনো বিষয় না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত। কিন্তু আমার হিসাবে আমি বলবো যে আমার খারাপ দিনে পাশে ছিল তাকে আমি সর্বপ্রথম ইনভাইট করিও। আমার যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো কাজ হোক, সেখানে আমি আমার প্রথম ওই ব্যক্তিকে ইনভাইট করলো, যে আমার দুর্দিনে পাশে ছিল, দুঃসময় পাশে ছিল, এবং আমাকে সাপোর্ট দিছে, এবং আমাকে মনোবল, সাহস জগিয়ে সামনে এগিয়ে যেতে বলছে। তাকেই আমি সব সময় আমার পাশে রাখার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।